বন্দে মাতরম। পৃথিবী কলুষমুক্ত হোক। ব্রজেনের সাহিত্য সংলাপে সুস্বাগতম। গুরু পূর্ণিমার পথে আজকে আমাদের পথ চলা, তাই প্রথমেই গুরুকে প্রণাম। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জলশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু পূর্ণিমা, পূর্ণিমায় চাঁদ পূর্ণভাবে বিকশিত হয়, অর্থাৎ পূর্ণ শশী, নিটোল চাঁদ। এবং এই সময়টা হচ্ছে গিয়ে বর্ষাকাল। বর্ষাকালের যে পূর্ণিমা, কবি বলছেন, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। তখন কদমের গন্ধে চারিদিক বিমোহিত এবং মোদিত থাকে। তা এই যে সময়টা, এই সময়ের যে পূর্ণিমা, সেটাকেই আমরা গুরু পূর্ণিমা বলবো কেন? গুরু পূর্ণিমার তাৎপর্য, তার বৈশিষ্ট্য, তার বিবর্তন, তার পৌরাণিক কাহিনী, এই সব নিয়েই আমরা 3টি পর্বে আমাদের আলোচনা আজকে সীমাবদ্ধ রাখব। তা প্রথমেই আমরা জানি সত্য, শিব ও সুন্দর, অর্থাৎ শিব সত্য এবং সুন্দরকে যেন তিনি ধরে আছেন। সেই শিব যাকে আমরা বলছি দেবাদিদেব, মহাদেব, আদিদেব, এবং তিনিই যোগীরাজ। তিনিই যেন যোগ সাধনায় মগ্ন, এবং তার যোগ বিষয়ে যে জ্ঞান, সেইটা তিনি কাকে দান করছেন? তিনি যে দিন এই যে তার যোগ সাধনায় নিমগ্ন হয়ে, সেই যে তার যে সপ্তর্ষি, সপ্ত যে ঋষি, আমরা জানি যে আকাশের বুকে যে সপ্ত ঋষি, অর্থাৎ অত্রি, অঙ্গিরা, ক্রতু, পুলস্ত, পুলহ, মরীচি, বশিষ্ঠ, এই যে 7জন ঋষি, এই ঋষিকে তিনি এই যোগবিদ্যা সম্বন্ধে তিনি জ্ঞান বিতরণ করছেন যে দিন, সেই দিনটাই হচ্ছে গিয়ে কি আমরা বলি গুরু পূর্ণিমা, অর্থাৎ অধ্যাত্ম জ্ঞান। আমাদের যে ভিতরে যে অন্ধকার, যে কালিমা, তাকে দূর করার যে জ্ঞান, এবং সেই জ্ঞান শ্রবণ করছেন ব্রহ্মা, বিষ্ণু, তারাও এই জ্ঞান শ্রবণ করছেন। এবং আকাশে যে আমরা যে সপ্ত ঋষি দেখি, তাদের যদি একটা চিহ্ন দিয়ে, তাদেরকে যদি আমরা সংযুক্ত যদি করি জ্যামিতিক চিহ্ন দিয়ে, তাহলে সেটা দাঁড়ায় একটা জিজ্ঞাসা চিহ্নের মতো। অর্থাৎ সেই জিজ্ঞাসা চিহ্নটার ক্রতুকে যদি আমরা একটু বাড়িয়ে যদি দিই, তাহলে যে তারাটা স্পর্শ করে সেটি হচ্ছে গিয়ে ধ্রুব তারা। তা এই যে জিজ্ঞাসার মাধ্যমে আমাদের উদ্দেশ্যই হচ্ছে গিয়ে ধ্রুব জ্ঞান, অনন্ত জ্ঞান, পরম আনন্দময় যে জ্ঞান, তাকে লাভ করা। এবং দ্বিতীয় যে মত, সেটি হচ্ছে গিয়ে গুরু পূর্ণিমার সঙ্গে একে ব্যাস পূর্ণিমাও বলা হয়। আমরা জানি বেদব্যাস তিনি পরাশর মুনিপুত্র কৃষ্ণদ্বৈপায়ন কত শত মহাগ্রন্থ করিলেন সৃজন। পরাশর এবং সত্যবতীর যে পুত্র, তিনি একটি দ্বীপে জন্মগ্রহণ করেন, সেই জন্যই তার নাম হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন। তিনি 4টি যে বেদ, তার সংকলন করা এবং তাকে বিভাজিত করা, এই জন্যই তাকে বলা হয় বেদব্যাস। এবং বেদব্যাসের যে জন্মদিন, সেই দিনটাকেই স্মরণ রেখেও সেই গুরু পূর্ণিমা হিসাবে তাকে ধরা হয়। আরেকটি অভিমত, এটা আমরা বললাম হচ্ছে গিয়ে সেই আদিকালের যে দেবাদিদেব মহাদেব, যিনি নীলকণ্ঠ, যিনি পৃথিবীকে সেই কলুষনাশ অর্থাৎ হলাহল থেকে মুক্ত করেছিলেন, সেই যোগীরাজ, তিনি যখন জ্ঞান বিতরণ করছেন সেই দিন। এবং বেদব্যাস তার যে জন্মদিন, এবং আমরা কলিযুগে আমরা চলে আসি যে বুদ্ধদেব, গৌতম বুদ্ধ, আমরা জানি যে আরেকটি যে মতবাদ রয়েছে, তিনি যে বোধি বৃক্ষের নিচে তিনি যে বোধিত্ব লাভ করলেন, অর্থাৎ আত্মচৈতন্য তিনি লাভ করলেন, অর্থাৎ নিজেকে নিজে যখন অনুভব করলেন এবং বিশ্ব যে জ্ঞান ভাণ্ডার, অধ্যাত্ম যে জ্ঞান, তার সঙ্গে নিজেকে যখন সংযোজিত করলেন, তার 5 সপ্তাহ পর
তিনি সারনাথে চলে এলেন এবং সারনাথে এসে তার 5জন যে শিষ্য, সেই শিষ্যকে তিনি সেই জ্ঞান বিতরণ করলেন। এবং এবং সেই জ্ঞান কি বিপাসনা পদ্ধতির জ্ঞান, যেটা হচ্ছে গিয়ে আমরা যেটা দেখি। এবং দাপর যুগে আমরা দেখি যে গুরু শিষ্য যে পরম্পরা, তাহলে সর্ব হচ্ছে কি কৃষ্ণ এবং অর্জুন হচ্ছে গিয়ে সখা, এবং কৃষ্ণকে আমরা বলছি ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড। এবং আমরা যেটা দেখি যে যখন সেই বিশ্বরূপ দর্শন যোগ, তারপরই হচ্ছে ভক্তি যোগ, কৃষ্ণ তখন কৃষ্ণের কাছে তখন সেই তার যে বিশ্ব জগতের সঙ্গে তার বিশ্বরূপ দেখে তখন অর্জুন নিজেকে সারেন্ডার করলেন। এবং প্রকৃতির ভিতর থেকে আমরা যেটা জ্ঞান পাই, প্রকৃতিও আমাদের হচ্ছে গিয়ে শিক্ষক। সুনির্মল বসু বলছেন, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের দেশে দিন খোলা তাই হই রে। গৌতম ঋষির কাছে যখন আমাদের সত্যকাম যখন শিক্ষা লাভের জন্য যান, প্রকৃতির ভিতর তাকে ছেড়ে দিয়েছিলেন, 100 গরু তাকে চড়াতে দিয়েছিলেন, এবং গরু চড়াতে চড়াতে প্রকৃতির ভিতর দিয়ে তিনি 16 কলা বিদ্যা তিনি লাভ করলেন। 16 কলার ভিতর কি 4 কলা তিনি ষাঁড়ের কাছ থেকে পেয়েছিলেন, 4 কলা বিদ্যা তিনি কার কাছ থেকে পেলেন? অগ্নির কাছ থেকে। 4 কলা বিদ্যা তিনি লাভ করলেন সারস পাখির কাছ থেকে, এবং 4 কলা পানকৌড়ির কাছ থেকে। তা আমাদের জীবনের যে তেজ রাশি, এটা ষাঁড়ের কাছ থেকে, তারপর অগ্নির কাছ থেকে 4 কলা। অর্থাৎ আমাদের যে তেজ, তাকে একটা লাগাম পরানোর যে শিক্ষা। এবং আগুনের কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ বলছেন যে আগুনকে আমরা ভালোবাসি, তাতে শুধু ভাত রান্না হয় বলে নয়, আগুনে অনেক রহস্য আছে, সেই জন্যই হচ্ছে আগুন আমাদের ভীষণ প্রিয়। এবং হচ্ছে সারসের কাছ থেকে, অর্থাৎ যেটি হচ্ছে গিয়ে সাদা রং তো কোনো রঙই গ্রহণ করে না, সে সমস্ত কিছু রঙকে সে ফিরিয়ে দেয়। তা এই যে সমস্ত রঙকে যে ফিরিয়ে দিচ্ছে, অর্থাৎ শুভ্র, সত্য এবং ঋতর যে প্রতীক, তার কাছ থেকে 4 কলা বিদ্যা, এবং পানকৌড়ির কাছ থেকে 4 কলা বিদ্যা হচ্ছে গিয়ে যে সমস্ত রং শুষে নেয়, যেখানে আমরা কিছুই দেখতে পাই না। অর্থাৎ এই যে দেখার পরে অদৃশ্য জগৎ, আমরা জমের কাছে চলে গেল হচ্ছে নচিকেতা, হচ্ছে অদৃশ্য জগৎ, যে মরণের পারে যে অদৃশ্য জগৎ, তার জ্ঞান শিক্ষার জন্য বিজ্ঞান বলছেন আমরা যে জগৎটাকে দেখতে পাই, সেই জগতের সেটি হচ্ছে কি অনলি 4%, 4%, বাকি 96% আমরা দেখতে পাই না। হচ্ছে অদৃশ্য জগতের জ্ঞান, সেই জ্ঞানটা লাভ করতেই যেন নচিকেতা কার কাছে গেলেন? সেই যমরাজের কাছে গেলেন। এবং যমরাজের কাছে গিয়ে যে অগ্নি চয়ন বিদ্যা এবং আমাদের মরণের পরে যে জ্ঞান, সেই জ্ঞানটাই কিন্তু আমাদের যে নচিকেতা, সেই নচিকেতা সেইটাই লাভ করলেন। অর্থাৎ কি হচ্ছে? পরিপূর্ণ হয়ে ওঠা জ্ঞানের ভিতর দিয়ে, শুধু দৃশ্য জগৎ নয়, অদৃশ্য জগতের ভিতর দিয়েও কি করতে হবে? যে আমাদের যে জানা, আমাদের যে পরম্পরা, অর্থাৎ গুরুর কাছ থেকে আমরা যে শিক্ষাটা পাবো, সেই শিক্ষাটা আমাদের যেন অধ্যাত্ম শিক্ষা হয় এবং সেটা যেন পরিপূর্ণ হয়। সেই জন্যেই বলা হচ্ছে পুণ্যমদ পুণ্যমিদং পুণ্যাৎ পুণ্যমুদচ্যতে পুণ্যস্য পুণ্যমাদায় পুণ্যমেবাবশিষ্যতে। পুণ্যের ভিতর থেকে আমরা যে জ্ঞান লাভ করি, তাতে কিন্তু পুণ্যের কোনো ক্ষয় হয় না। অর্থাৎ যিনি জগতের অধ্যাত্ম গুরু, যিনি আমাদেরকে সেই অন্ধকারকে নাশ করে জ্ঞানের দিকে নিয়ে যাবেন, তার ভিতর সেই পুণ্য আমরা গ্রহণ করব। এবং এটাই পরম্পরা হবে গুরু পূর্ণিমার যে প্রথম পর্ব আমরা এখানেই শেষ করছি, এবং এরপর আমরা পরবর্তী পর্বতে আসবো।